কোডাক কোম্পানিকে মনে আছে? 1998 সালে কোডাক কোম্পানিতে প্রায় 1,70,000 কর্মচারী কাজ করতেন এবং ছবি তোলার জন্য বিশ্বে প্রায় 85% ছবি কোডাক ক্যামেরায় তোলা হতো। গত কয়েক বছরে মোবাইল ক্যামেরার বাড়বাড়ন্ত হওয়ায় এমন অবস্থা হয় যে কোডাক ক্যামেরার কোম্পানিটা উঠে যায়, এমনকি কোডাক সম্পূর্ণ দেউলিয়া হয়ে পড়ে এবং এদের সমস্ত কর্মচারীকে বাধ্যতামূলক ছাঁটাই করা হয়। ওই একই সময়ে আরও কতগুলি বিখ্যাত কোম্পানি তাদের ঝাঁপ পাকাপাকি বন্ধ করতে বাধ্য হয়, যেমন HMT ঘড়ি, বাজাজ স্কুটার, ডাইনোরা টিভি, মুরফে রেডিও, নোকিয়া মোবাইল, রাজদূত বাইক, অ্যাম্বাসেডর গাড়ি। এই কোম্পানিগুলির মধ্যে কারুরই কোয়ালিটি খারাপ ছিল না, তবুও এই কোম্পানিগুলো উঠে গেল কেন? কারণ এরা সময়ের সাথে নিজেকে বদলাতে পারেনি। এখনকার সময়ে দাঁড়িয়ে আপনি হয়তো ভাবতেও পারছেন না যে সামনের 10 বছরের দুনিয়া কতটা পাল্টে যেতে পারে এবং আজকের 70 থেকে 90% চাকরি 10 বছরের সম্পূর্ণ বিলুপ্ত হতে চলেছে এবং আমরা ধীরে ধীরে ঢুকে পড়েছি চতুর্থ শিল্প বিপ্লবের যুগে। আজকের বিখ্যাত কোম্পানিগুলোর দিকে তাকান। উবের কেবলমাত্র একটি সফটওয়্যারের নাম নয়, এদের নিজস্ব কোনো গাড়িও নেই, তবু আজ বিশ্বের বৃহত্তম ট্যাক্সি ভাড়ার কোম্পানি হলো উবের। এয়ারবিএনবি হলো আজকের দুনিয়ায় সবথেকে বড় হোটেল কোম্পানি, কিন্তু মজার ব্যাপার হলো পৃথিবীর একটি হোটেলও তাদের মালিকানায় নেই। একইভাবে পেটিএম, ওলা, ওয়ো এই সমস্ত কোম্পানিগুলোর উদাহরণ দেওয়া যেতে পারে। আজকে আমেরিকায় নতুন উকিলদের জন্য কোনো কাজ নেই, কারণ IBM ওয়াটসন নামে একটি আইনি সফটওয়্যার যে কোনো নতুন উকিলের থেকে ভালো ওকালতি করতে পারে। একইভাবে পরের 10 বছরে প্রায় 90% আমেরিকানদের আর কোনো চাকরি থাকবে না, বেঁচে থাকবে খালি 10%। এই 10% হবে বিশেষজ্ঞ। নতুন ডাক্তারদেরও চাকরি যেতে বসেছে। ওয়াটসন নামের সফটওয়্যার মানুষের থেকেও 4 গুণ নিখুঁতভাবে ক্যান্সার এবং অন্যান্য রোগ শনাক্ত করতে পারে। 2030 সালের মধ্যে কম্পিউটারের বুদ্ধি মানুষের বুদ্ধিকে ছাপিয়ে যাবে। সামনের 20 বছরে আজকের 90% গাড়ি আর রাস্তায় দেখা যাবে না। বেঁচে থাকা গাড়িগুলো হয় ইলেকট্রিকে চলবে অথবা হাইব্রিড গাড়ি হবে। রাস্তাগুলো ক্রমশ ফাঁকা হতে থাকবে, পেট্রোলের ব্যবহার কমবে এবং পেট্রোল উৎপাদনকারী আরব দেশগুলি ক্রমশ দেউলিয়া হয়ে আসবে। তখন গাড়ি লাগলে উবেরের মতো কোনো সফটওয়্যারের কাছেই গাড়ি চাইতে হবে, আর গাড়ি চাইবার কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ চালকবিহীন একটা গাড়ি আপনার দরজার সামনে এসে দাঁড়াবে। আপনি যদি অনেকের সাথে ওই একই গাড়িতে যাত্রা করেন তাহলে মাথাপিছু গাড়ি ভাড়া বাইকের থেকেও কম হবে। গাড়িগুলো চালকবিহীন হওয়ার ফলে 99% দুর্ঘটনা কম হবে এবং সেই একই কারণেই গাড়ি বিমা করানো বন্ধ হবে এবং গাড়ি বিমার কোম্পানিগুলো সব উঠে যাবে। গাড়ি চালানোর মতো কাজগুলো আর পৃথিবীতে বেঁচে থাকবে না। 90% গাড়ি যখন রাস্তা থেকে উধাও হয়ে যাবে তখন ট্রাফিক পুলিশ এবং পার্কিং এর কর্মীদের আর কোনো প্রয়োজন থাকবে না। ভেবে দেখুন, আজ থেকে 10 বছর আগেও রাস্তার মোড়ে মোড়ে STD বুথ ছিল। দেশে মোবাইল বিপ্লব আসার পর এই সবকটা STD বুথই কিন্তু পাত্তাড়ি গুটাতে বাধ্য হলো। যেগুলো টিকে রইল সেগুলো মোবাইল রিচার্জের দোকান হয়ে গেল। এরপর মোবাইল রিচার্জেও অনলাইন বিপ্লব এলো। ঘরে বসেই অনলাইনে লোকে মোবাইল রিচার্জ করা শুরু করলো। এই রিচার্জের দোকানগুলোকে তখন আবার বদল আনতে হলো। এরা এখন কেবল মোবাইল ফোন কেনা বেচা এবং সারাইয়ের দোকান হয়ে দাঁড়িয়েছে। তবে সেটাও বদলাবে খুব শিগগিরই, কারণ অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে সরাসরি মোবাইল ফোন বিক্রি বাড়ছে। টাকার সংজ্ঞাও পাল্টেছে। এক সময়ের নগদ টাকা আজকের যুগে প্লাস্টিক টাকায় পরিণত হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের যুগ ছিল কয়েকদিন আগেও, এখন সেটাও বদলে গিয়ে হয়ে যাচ্ছে মোবাইল ওয়ালেটের যুগ। গুগল পে কিংবা ফোন পের রমরমা বাজার। মোবাইলের এক টাচে টাকা এপার ওপার। যারা যুগের সাথে বদলাতে পারে না, যুগ তাদের পৃথিবী থেকে সরিয়ে দেয়। তাই ক্রমাগত যুগের সাথে বদলাতে থাকুন, সাফল্যকে সাথে রাখুন, সময়ের সাথে থাকুন। আজকের প্রতিবেদন এই অবধি। নতুন কিছু ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এরকম আরও নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।